হেই গাইস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো এটা হচ্ছে আমার ব্লগ নাম্বার 3। আর আজকে আমি যাচ্ছি মোটরের পানিতে গোসল করতে। তো চলুন, মোটরের পানিতে গোসল করতে যাওয়ার সময় আমি দেখতে পেলাম অনেক সুন্দর একটা দৃশ্য, যেখানে হাঁসেরা পানি খাচ্ছে এবং তার সাইড আপনারা দেখতে পাচ্ছেন পানাফুলটি দেখতে জাস্ট ওয়াও। তো দেখতে দেখতেই চলে আসলাম মোটর পানি। এটাকে আপনারা মোটরও বলতে পারেন, আবার সেচও বলতে পারেন, যেটা দিয়ে খেতে পানি দেওয়া হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে খেতে পানি দেওয়া হয়। আসলে এটাকে বলা হয় ড্রেন। এই ড্রেনের মাধ্যমে এই প্রত্যেকটা খেতে পানি দেওয়া হয়। তো আমি ওই মোটরে দেখতে দেখতে সামনে আরেকটা মোটর দেখতে পেলাম, যে মোটরের ছেলেবেলা খেলা করছে। তো চলুন সেইখানে ছেলেবেলা কি করছে দেখা যাক। তো এইখানে আসার পর আমি দেখতে পেলাম ওরা আমাকে দেখে লজ্জা পাচ্ছে এবং ওরা কিন্তু লাফাচ্ছে এইটার ভিতরে। গোসল করছে সারাদিন ধরে, এখনো তারা উঠছে না। তো গাইস, এই গরমে মোটর পাড়ে আসছি, গোসল না করলে হয়? তো আমিও একটু গোসল করে নিলাম, কত শান্তি পাচ্ছি। পানিটা আসলে অনেক ঠান্ডা ছিল, মোটরের পানি বলে কথা। তো দেখুন গ্রামের ছেলেবেলা কিভাবে মোটরে গোসল করে, তারা লাফালাফি করবে, এটাই স্বাভাবিক। দেখুন কত সুন্দরভাবে লাফালাফি করে। আর চারিদিকে দৃশ্যটা দেখতে জাস্ট ওয়াও। একবার দেখুন, এই খোলা আকাশের নিচে এই ছেলেমেয়েরা গোসল করছে। এখানে আপনি দাঁড়িয়ে থাকলে কত না আনন্দ পেতেন। তোমরা কি প্রতিদিন গোসল করো? কিসের জন্য? গরমের জন্য? কালকেও গোসল করবো? ওয়াও! তো গাইস, আমি আপনাদের আবারও দেখাচ্ছি কিভাবে ড্রেন দেখিতে পানি দেওয়া হয়, কত সুন্দর একটা পরিবেশ। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি গ্রামে না আসলে বুঝতেই পারবেন না মোটরে গোসল করার কি যে একটা আনন্দ। দেখুন কৃষকেরা কত সুন্দর করে ধান লাগিয়েছে, দেখতে জাস্ট ওয়াও। তো ওরা ওইখানে গোসল করতে আছে, আমি আর গোসল করবো না, ঠান্ডা লেগে যাবে। আর আমাদের এখন ভিডিও করতে হবে, যার জন্য নাইতে আমার কল দিয়েছিল যে ভিডিও আছে, যার জন্য আমি আর ব্লগটা করতে চাচ্ছি না। এখন ব্লগটা বাই বাই শেষ করে দিচ্ছি। আমি এখন বাড়ির দিক চলে যাবো। আর দেখতে পাচ্ছেন পোলাপানেরা এখনও গোসল করতে আছে। তো আমার আর গোসল করবার শখ নেই, গোসল হয়ে গেছে। তো বাই বাই, দেখা হবে নতুন কোনো ব্লগে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।